এই বেলাঘাটেই দেখা যাচ্ছে যে আপনার প্রতিদ্বন্দ্বী কে হবে বিজেপি, তাই নিয়ে চূড়ান্ত বিক্ষোভ আজকে একেবারে বিজেপির সেক্টর 5-এর যে অফিস, এই অফিসে শ্রমিক ভট্টাচার্যের সামনে বিক্ষোভ প্রার্থী বদল করতে হবে, কি বলবেন? না, এটা তাদের ব্যাপার। দিকে দিকে বিজেপির যে গোষ্ঠীদ্বন্দ্ব আমরা বারবার বলেছি, তাদের সংগঠন নেই, তাদের বাংলার মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। তারা বেসিক্যালি একটা বাংলা বিরোধী পার্টি, ব্যাকডোর পলিটিক্স করে বাংলায় একটা গায়েজোয়ারি করার চেষ্টা করছে। এটা তো হতে পারে না। এখন প্রার্থী নিয়েও দেখলাম বিজেপি কালকে একজনকে বেলেঘাটায় প্রার্থী ঘোষণা করলো, আজকে দেখছি পার্টি অফিসে সেই প্রার্থী যোগ্য নয় বলে, যাকে নিজের পার্টি যোগ্য মনে করে না, যেখানে একজন ক্যান্ডিডেটকে ঘিরেই এই ধরনের তৈরি হয়, বাকি মানুষ বিচার করবেন। একাধিক জায়গাতেই বিজেপির এই অবস্থা, একাধিক জায়গায় বিজেপির এই অবস্থা। কোথাও পরিবারবাদ, কারুর 3 ভাই 3জনই বিজেপির টিকিট চাই, কোথাও আদি বনাম তৎকাল, কোথাও নানা ধরনের গোষ্ঠীবাজি, সংগঠন নেই, শুধুমাত্র টিকিট চাই। এই করতে গিয়ে বিজেপি এমনিতেই জনবিচ্ছিন্ন নীতিগতভাবে এবং সাংগঠনিকভাবে, সেটা প্রার্থী তালিকায় সেটা প্রতিফলিত হচ্ছে। গতকাল রাত্রেবেলায় আরজিকর হাসপাতালে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেই ঘটনায় দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায় তিনি মারা গিয়েছেন। আজকে তার বাবা তিনি হাসপাতালে এসে অভিযোগ করেছেন যে ওদের জেলের ভেতরে থাকা উচিত, তারা আমার ছেলেকে বাঁচাতে পারতো, সেটা করেনি, আমার ছেলেকে মেরে দিয়েছে, খুন করেছে। ওখানে লিফটম্যান নেই, বেসরকারি নিরাপত্তা রক্ষীর লোক দাঁড়িয়েছিল, কলকাতা পুলিশের হোমগার্ড দাঁড়িয়েছিল, পুলিশ দাঁড়িয়েছিল, আরও অনেকে দাঁড়িয়েছিল। আমি পরে শুনলাম লিফটটা উঠছে আর নামছে, বডি আসতে রয়েছে। পিডব্লিউডির কাছে নাকি চাবি ছিল, তো খুলে উদ্ধার পর্যন্ত করেনি। কি বলবেন? দেখুন, হাসপাতালে যেটাই ঘটেছে অত্যন্ত মর্মান্তিক, দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, একদম অনভিপ্রেত। এবার এই যান্ত্রিক ত্রুটি এবং আনুষঙ্গিক বিষয়, এটা হাসপাতাল কর্তৃপক্ষ খতিয়ে দেখছেন। তাদের রোগী কল্যাণ সমিতির বৈঠকও ডাকা হয়েছে। যিনি মারা গেছেন তার প্রতি সম্মান, শ্রদ্ধা এবং তার পরিবারের কাছে পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা। কিন্তু যে মানুষটি মারা গেছেন তার তো এইভাবে ক্ষতিপূরণ হয় না। যে ঘটনা ঘটেছে নিশ্চয়ই যান্ত্রিক ত্রুটি, কিন্তু অনভিপ্রেত, একদম অনভিপ্রেত। ফলে এর মধ্যে আমরা কোনো রাজনীতি, কোনো আঙ্গিক আমরা আনতে চাই না। এটা হাসপাতাল কর্তৃপক্ষ, যাদের দায়িত্বে ছিল রক্ষণাবেক্ষণ ইত্যাদি, তারা খতিয়ে দেখছেন। মাননীয় বিধায়ক অতীন ঘোষ এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন। ফলে একদম মর্মান্তিক দুর্ঘটনা এবং অনভিপ্রেত। এই ঘটনা প্রসঙ্গে একটা প্রশ্ন আছে যে ছেলেটির বাবা বলছে যে পিডব্লিউডির কাছে চাবি আছে, চাবির জন্য অপেক্ষা করতে হবে কেন? দেখুন, আমরা অভিযোগগুলো শুনেছি এবং যাদের পরিবারের সদস্য এইভাবে মৃত্যু হয়েছে তাদের শোক, ক্ষোভ একদম ন্যায্য। কেন এরম হলো সেটা হাসপাতালের কর্তৃপক্ষ এবং যারা ওটা দেখছেন। দেখুন, সমস্ত ব্যবস্থা রাজ্য সরকার করে দিয়েছে, কিন্তু সেগুলোর একদম স্থানীয়ভাবে যে রক্ষণাবেক্ষণ বা ব্যবস্থাপনা, সেটা তো সেই খানকার সেই বিভাগের প্রশাসনে যারা আছেন তারা রয়েছেন, বা যারা চুক্তিভিত্তিতে আছেন, বা যারা রয়েছেন। ঘটনা অত্যন্ত বেদনাদায়ক, অনভিপ্রেত। কাদের দায় স্থানীয় প্রশাসনের, সেগুলো নিশ্চিতভাবে চিহ্নিত হওয়া উচিত। এবং যতটুকু জানি হাসপাতালের যে রোগী কল্যাণ সমিতি, তারাও জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছেন এবং এ বিষয়ে বিস্তারিত অতীন ঘোষ জানিয়েছেন। দাদা, এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী তিনি আবার অভিযোগ করে বলছেন যে ইমিডিয়েট খুনের মামলা করা উচিত। শুভেন্দু অধিকারীকে বলে দিন, একটা খারাপ ঘটনা ঘটেছে আরজিকর হাসপাতালে, একটা বিচ্ছিন্ন খারাপ ঘটনা ঘটেছে। আমরা কেউ জাস্টিফাই করতে যাচ্ছি না, উল্টে বলছি রাজ্য সরকার সব ব্যবস্থা করে দিয়েছে। এবার কোন এজেন্সি, কারা, তাদের চুক্তিভিত্তিক কারা রয়েছেন কি না, কে দায়িত্ব পালন করেছেন কি করেননি, যান্ত্রিক ত্রুটি কি হয়েছিল, সেগুলো খতিয়ে দেখে তাদের চিহ্নিত করা হচ্ছে। কিন্তু শুভেন্দু অধিকারী বা বিজেপিকে কথা বলছে। কদিন আগে ওড়িশা বিজেপি শাসিত রাজ্যে একটা হাসপাতালের আইসিসিউতে
10 জন মারা গেল আগুন লেগে। ফলে এই ধরনের যেগুলো দুর্ঘটনা, তো সেগুলোকে সেই হিসেবে দেখা উচিত। এখন হাসপাতালে, ওড়িশার হাসপাতালে, বিজেপি সরকারের হাসপাতালে 10 জন পুড়ে মারা গেল, আইসিসিউ আরো কতজন আহত। আমরা তো সেটা দিয়ে এটা জাস্টিফাই করতে যাচ্ছি না। আমরা বলছি আরজি করের মৃত্যু দুঃখের, আমরা সেই পরিবারের কাছে মানে তাদের প্রতি আন্তরিক সমবেদনা, এবং যেটুকু খবর পেয়েছি যিনি মারা গেছেন তিনি তৃণমূল করেন এবং তৃণমূল পরিবারের সদস্য ছিলেন। কিন্তু এত বড় একটা মৃত্যুর ঘটনা ঘটেছে, সেটা হাসপাতালের, আমি আবার বলছি রাজ্য সরকার সব ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু হাসপাতালের প্রশাসন তারা কে কোন দায়িত্বে, রোগী কল্যাণ সমিতিতে এখন কোনো রাজনৈতিক ব্যক্তি মাথায় থাকেন না, সেখানে প্রিন্সিপাল রয়েছেন, সেখানে যারা অন্যান্য প্রশাসনিক রয়েছেন তারা চেষ্টা করছেন, মানে আইডেন্টিফাই করছেন কি একটা অত্যন্ত বাজে ঘটনা ঘটেছে। কিন্তু এটা নিয়ে যদি বিজেপি রাজনীতি করতে আসে তাহলে তাদের আগে কৈফিয়ত দিতে হবে ওড়িশায় কি করে 10 জন আইসিসিউতে মারা গেল। ফলে এটা নিয়ে রাজনীতি না হওয়াই ভালো। একটা বাজে ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, যান্ত্রিক ত্রুটির ঘটনা, এবং যদি সেখানে কোনো বিভাগীয় কারুর কোনো সক্রিয়তার অভাব থাকে সেটা আরো সতর্কতা, সেগুলো রোগী কল্যাণ সমিতি দেখছে। একটা প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে এই যে ঝড়ের গতিতে আইপিএস অফিসার যে আইএস এর বদলি করা হচ্ছে, সেটা নিয়ে ওমর আব্দুল্লাহ এবং অরবিন্দ কেজরিওয়াল তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছে, এবং অরবিন্দ কেজরিওয়ালেরও অভিযোগ যে দিল্লিতে ক্ষেত্রেও পুলিশকে কাজে লাগিয়ে ভোট করানো হয়েছিল। ওমর আব্দুল্লাহ বক্তব্য যে যেভাবে এই অফিসারদের বদলি করা, দেখুন সারা ভারতবর্ষ দেখতে পাচ্ছে, সারা পৃথিবী দেখতে পাচ্ছে বাংলাকে টার্গেট করে কত বড় কনস্পিরেসি বঙ্গবিরোধী এই বিজেপি করছে। নির্বাচন কমিশনকে সামনে রেখে একেবারে যেন হাল্লা চলেছে যুদ্ধে, হাল্লা চলেছে যুদ্ধে। অর্থাৎ বাংলাকে টাকা বন্ধ করো, বাংলাকে অপমান করো, বাংলাকে এজেন্সি পাঠাও, বাংলাকে বদনাম করো, বাংলা ভাষা বললে পিটিয়ে মারো, বাংলা ভাষা বললে বাংলাদেশে পাঠিয়ে দাও, বাংলার মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ দাও, মানুষকে হয়রান করো, মৃত্যুর মিছিল উপহার দাও, এবং শেষ পর্যন্ত ভোটার লিস্টে কারচুপি এবং ঢালাও বদল। কাকে বদল করবে? বাংলার মানুষের মন আর বাংলার মানুষের হৃদয়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মিক সম্পর্ক, তাকে তো বদল করতে পারবে না। কিন্তু এই যে একটা ফ্যাসিবাদী স্বৈরাচারী শক্তি যারা ঘুরপথে বাংলা দখলের চেষ্টা করছে, এদের দিবা স্বপ্ন চুরমার হয়ে যাবে। কিন্তু এই অপচেষ্টা সবাই দেখতে পাচ্ছে, কারণ বিজেপির কাছে মূল শত্রু বাংলা, বিজেপির কাছে মূল শত্রু মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা মাথা উঁচু করে শিরদাঁড়া সোজা রেখে লড়াই করছে। সেই কারণে এই বদল রাষ্ট্রীয় শক্তির অপপ্রয়োগ, এবং সর্বভারতীয় অন্যান্য যারা বিজেপি বিরোধী নেতৃত্ব আছেন, ওমর আব্দুল্লাহ থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে অখিলেশ যাদব থেকে শুরু করে, তারা এক বাক্যে এর নিন্দা করছেন। কল্যাণ ব্যানার্জি আবার এটা নিয়ে মামলা করেছেন এবং বলেছেন কমিশনের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন। দেখুন, কল্যাণ ব্যানার্জি একজন দক্ষ সাংসদ এবং দক্ষ আইনজীবী। তিনি যখন কোনো বিষয়ে কোনো অবস্থান নিচ্ছেন, বিশ্লেষণ করছেন, সেটা সমান গুরুত্বপূর্ণ। একটা নির্বাচিত সরকার, পুরোদস্তু নির্বাচিত সরকার চলছে বাংলায়, তিনবারের নির্বাচিত সরকার, ঢালাও ভাবে তাদের বদল করা হচ্ছে। আরে বদল করে কাকে আনবেন? তিনিও তো বাংলারই, তিনিও বাংলার স্বার্থে কাজ করবেন। কিন্তু আপনাদের অপচেষ্টাটা সংবিধানের পরিপন্থী, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী, আপনাদের এই ফ্যাসিবাদী স্বৈরাচারী দলতান্ত্রিক মনোভাব নির্বাচন কমিশনকে ব্যবহার করে বা অপব্যবহার করে কল্যাণ ব্যানার্জি, এটা নিয়ে আমরা মানুষের দরবারেও যাব, আইনের দরবারেও যাওয়ার অবকাশ থাকছে। এই প্রসঙ্গে একটু জিজ্ঞেস করি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যে আমরা জানি জ্ঞানেশ কুমারকে একটি চিঠি লিখেছিলেন, যে চিঠিতে তিনি প্রশ্ন তুলেছিলেন যে এই যে আইএএস আইপিএস অফিসার থেকে সরানো হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং রীতিনীতি ভেঙে, এবং দেখা যাচ্ছে যে ভোট ঘোষণা হওয়ার 5 দিনের মধ্যে এখনো পর্যন্ত মোট 46 জন আইএএস আইপিএস অফিসারকে সরানো হয়েছে।
মানে এটা তো যত ভোট এগিয়ে যাচ্ছে তত মনে হচ্ছে সংখ্যা আরো বাড়বে। বিজেপি নখ দাঁত বার করছে। বিজেপি জানে বাংলায় গোহারা হারবে, বিজেপি জানে তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জিতবে, অর্থাৎ মানুষের সমর্থন তৃণমূলের দিকে। তাই ঘুরপথে কখনো টাকা বন্ধ, কখনো বাংলার অপমান, কখনো বাংলা বললে পিটিয়ে মারা, কখনো বাংলা বললে বাংলাদেশে পাঠানো, কখনো ভোটারদের হয়রানি করা, কখনো নাগরিকত্বের শিকড়ের ধরে টান দেয়া, এই কাজগুলো করছে। আর এখন ভোটের মুখে এসে ঢালাও প্রশাসনিক রদবদল করছে। এতে তো বিজেপির রাজনৈতিক দেউলিয়াপনা প্রকাশ্যে এসে যাচ্ছে। একটা ফ্যাসিস্ট সাম্প্রদায়িক স্বৈরাচারী শক্তি তার সমস্ত নখদাঁত বার করেছে। তার কারণ তারা জানে মানুষের সমর্থন নিয়ে বাংলায় তারা কিছু করতে পারবে না, তারা বাংলায় মানুষের কাছে প্রত্যাখ্যাত। তাই ব্যাকডোর পলিটিক্স করছে। এই পলিটিক্স, এই চক্রান্ত তাদের ব্যর্থ হবে। দাদা, গতকাল বিজেপির আরেকটা প্রার্থী র্যালিকে আমরা দেখলাম, এবং যেটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, আপনারা যে অভিযোগ করছেন বিজেপি তো বারবার ধর্মকে ব্যবহার করে, প্রার্থী তালিকায় অনেক মহারাজকে তারা তুলে এনেছেন প্রার্থী হিসেবে, যার মধ্যে একজনকে আমরা দেখলাম যাকে ভারত সেবাশ্রম সংঘ থেকে আজকে বহিষ্কার পর্যন্ত করা হলো, তিনি কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী। তো কোথাও কি আপনাদের সেই অভিযোগই আবার সত্যি হচ্ছে? हाँ हाँ आप एक मिनट मीडिया से बात कर रहे हैं। 10 minutes। हाँ, দেখুন, বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করছে। আমরা বলছি বিজেপি হিন্দুর জন্য খারাপ, মুসলমানের জন্য খারাপ, খ্রিস্টানের জন্য খারাপ, সমাজের জন্য খারাপ, বাংলার জন্য খারাপ। বিজেপি বাংলার উন্নয়নের বিরুদ্ধে, বিজেপি বাংলার শত্রু। বিজেপি বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, স্বাধীনতা সংগ্রাম এগুলোকে স্বীকৃতি দেয় না, বাংলার মনীষীদের অপমান করে। বিজেপি শুধুমাত্র ধর্মের ভেদাভেদ করে, মানুষে মানুষে ভেদাভেদ করে, তারা কিছু মানুষকে কিছুদিনের জন্য ভুল বুঝিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরির রাজনীতি করে, কিন্তু মানুষ সেটাই আর সাড়া দেবেন না। সুব্রত ঠাকুর আজকে বলেছেন মতুয়াদের অনেকের নাম ভোটার তালিকায় না ওঠার জন্য তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। কেন? তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ভুল বুঝিয়ে নাম তুলতে বাধা দেওয়া হয়েছিল, নিজেদের বিএলওদের মাধ্যমে নাম তোলা যায়নি, এবার ফর্ম 6 দিয়ে আমরা নাম তোলা হয়। এবং সম্পূর্ণভাবে মিথ্যাচার করছেন। মতুয়া সমাজ জানেন তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কতটা ভালোবাসেন, শ্রদ্ধা করেন, সম্মান করেন। বিজেপি তাদের বিপদে ফেলেছে, এটা তো আমরা প্রথম থেকে বলে আসছি। তাহলে আজকে বিজেপি কেন? বিজেপি নেতারা বলেননি যে এতজনকে স্যাক্রিফাইস করতে হতে পারে, আপনারা তৈরি থাকুন? এ তো বিজেপি করেছে গোটা জিনিসটা, বিজেপি নির্বাচন কমিশন করেছে। তপন চ্যাটার্জি পূর্বস্থলী তার অভিযোগ যে 20 লক্ষ টাকা আইপ্যাক চেয়েছিল, সেই টাকা না দিতে পারার জন্য তিনি নাকি ক্যান্ডিডেট। আমি বলতে পারবো না, আমার মনে হয় সম্পূর্ণ ভিত্তিহীন। এই ধরনের কথাবার্তার কোনো মানেই হয় না। পশ্চিম এশিয়ায় এই মুহূর্তে যে যুদ্ধের পরিস্থিতি দেখা যাচ্ছে, আজকে পরিশোধিত যে পেট্রোল তার দাম বাড়লো, মানে যেটাকে বলা হয় প্রিমিয়াম পেট্রোল, এবং একই সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল ডিজেল তার দাম এক ধাক্কা 21 টাকা বেড়ে গেছে। কি বলবেন? দেখুন, এটা যুদ্ধ পরিস্থিতি, এগুলো যেমন বাস্তব, কিন্তু কেন্দ্রীয় সরকার তারা দেখতে পাচ্ছেন না পৃথিবীতে কি ঘটছে, তারা জানেন না আমাদের দেশের কি চাহিদা, তারা জানেন না মজুতের কি অবস্থা বা আগামী কদিন কি অবস্থা হতে পারে। এটা তো সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। এখন যুদ্ধ বলে একটা দিকে দেখিয়ে দিয়ে নিজেদের গাফিলতি ঢাকার চেষ্টা। গ্যাসের ক্ষেত্রেও তাই হয়েছে, অপরিকল্পিত অদূরদর্শী সিদ্ধান্ত নিয়ে মানুষকে বিপদে ফেলেছে। তেলের ক্ষেত্রেও তাই, আন্তর্জাতিক মানচিত্রে যে এলাকাটায় যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে সেই এলাকাটা অশান্ত হলে কিসের সমস্যা তৈরি হতে পারে, এটা যদি অনুভব করার শক্তি না থাকে তাহলে কেন্দ্রীয় সরকারে এরা বসে আছে কেন?
এই গোটা দায়িত্বটা এই যুদ্ধের দিকে ঘুরিয়ে নিজেদের গাফিলতি অপদার্থতা ঢাকার চেষ্টা হচ্ছে। ভারতবর্ষের চাহিদা কি, ভারতবর্ষে কতটা জ্বালানি লাগে, সেটা গ্যাস বলুন বা তেল বলুন, যেটাই বলুন, তার একটা মজুদ ভান্ডার থাকবে না? এই যুদ্ধের পরিস্থিতি যদি আরো কিছুদিন চলে তাহলে কি দেশবাসী চূড়ান্ত বিপর্যয়ে পড়বে না? আর এরা শুধু যুদ্ধ যুদ্ধ বলে দেখিয়ে যাবে, তাহলে আপনারা কি করতে আছেন? আপনারা অ্যান্টিসিপেট করবেন না যে ওখানে অশান্তি হলে কিসের কিসের বাড়তে পারে, আমার মজুদ সেই মতো করে প্রস্তুত রাখতে হবে? আপনারা জনগণের উপর বোঝা চাপিয়ে দিচ্ছেন আপনাদের অপদার্থতা। শুধু কিভাবে ব্যাকডোর দিয়ে বাংলা দখল করা যায়, অমুক করা যায়, তমুক করা যায়। বিজেপি আগে দিল্লিটা সামলাক না, কর্তব্যটা নিজেদের পালন করুক। এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়েছে 25,34,000, বাকি 34.5 লক্ষ বিবেচনাধীন নিষ্পত্তি কবে হবে? আমরা চাইছি দ্রুত নিষ্পত্তি, আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব অতিরিক্ত যে ভোটার লিস্ট সেটা প্রকাশ হোক। আমরা চাই, আমাদের দাবি, একজনও বৈধ ভোটার যাতে বাদ না যায়। এই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলছে এবং চলবে। দাদা, উত্তর দিনাজপুরের করণদিঘির যিনি তৃণমূল প্রার্থী, তার বিরুদ্ধে এবং তার স্ত্রীর বিরুদ্ধে, যিনি জেলা পরিষদের বলতে পারবো না, এটা আমাদের ওখানে ওনারা বলতে পারবে না। একটা ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী মহিষাদল থানার ভেতরে ঢুকছেন, একজন পুলিশ আধিকারিককে ধমক দিচ্ছেন, আর বক্তব্য যে ওসি নাকি অফার করেছেন একজন নেতাকে বিজেপিতে তৃণমূলে কাজ করছে। দেখুন, এগুলো হচ্ছে নাচতে না জানলে উঠোন বাঁকা। দেখতে পাচ্ছে যে একেবারে বিজেপিতে ভাঙন, কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপি থেকে দলে দলে নেতা কর্মী বেরিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে হতাশার বহিঃপ্রকাশ এবং নিজেদের গ্রহণযোগ্যতার খামতি ঢাকতে নাটক করার চেষ্টা। কুণালদা কালকে একটা ইলেকশন কমিশনার প্রেস বিজ্ঞপ্তি, তাতে বলেছে ক্লিয়ার অবজেক্ট অফ ইসিআই হিংসামুক্ত, ছাপ্পা নয়, বুথ জ্যামিং নয়, সোর্স জ্যামিং, ভয় দেখানো বন্ধ করা। মুখ্যমন্ত্রীর নাম না করে মূলত রাজ্যকে কি বার্তা এই ধরনের প্রেস বিজ্ঞপ্তি জারি করে? আমরাই তো চাই অবাধ ভোট, অবাধ ভোট, অবাধ ভোট, শান্তিপূর্ণ ভোট। আমরা সারা বছর শীত গ্রীষ্ম বর্ষা মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা, মানুষ তৃণমূলকে ভোট দেন। আমরা কেন নন ইস্যু চাইব? এই যে অন্য রাজ্য থেকে লেঠেল বাহিনী পাঠাচ্ছে, কারা পাঠাচ্ছে? এই বদল হচ্ছে কেন? অন্য রাজ্য থেকে টাকা ঢুকবে, অস্ত্র ঢুকবে, বহিরাগত ঢুকবে, গুন্ডা ঢুকবে, যাতে ইলেকশন কমিশন কোনো সেখানে চেকিংয়ের ব্যবস্থা থাকবে না। সেইগুলো করার জন্য তো এই সমস্ত করা হচ্ছে। তা আমরা তো শান্তিপূর্ণই চাই। শান্তিপূর্ণে অবাধ ভোট হলে বিজেপি গোয়ারা হারবে, সেই কারণেই তো নির্বাচন কমিশন এই ধরনের নাটকগুলো করছে। এই যে আপনার কথা শুনে প্রশ্ন, যে প্রশাসনিকভাবে যত একলা করে দেবে তত কি বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য এই ধরনের সিদ্ধান্তগুলো নিচ্ছে? বুঝতে পারলাম না। এই যে বদলি বা যেটা আপনি বললেন যে বাড়ি থেকে আনা, প্রশাসনিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে একা করে কোনো ওইসব করে কোনো লাভ নেই। যাদের নতুন বসাচ্ছে তারা প্রায় সকলেই, তারাও বাংলার, এবং তারা নিশ্চিতভাবে বাংলার স্বার্থেই কাজ করবেন। আর ওরা যে ওই বাইরে থেকে যাদের আনছে, বেশ কিছু এলাকার বিভিন্ন হোটেল, আমরা তো আমাদের কর্মীদের বলেছি সতর্ক থাকুন, আপনার এলাকায় অপরিচিত বাইরের লোক। আরে হোর্ডিং মারার লোক নেই। উত্তরবঙ্গের একাধিক জায়গা থেকে হোর্ডিং মারার সময় বিজেপির যারা ধরা পড়েছে তারা বলছে হামকো মালুম নেই, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজও মালুম নেই, हम लोग उस स्टेट का है, हमको भेजा है ये लगाने के लिए। এই তো বিজেপির হাল। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ, নীতিন নবী থেকে যোগী আদিত্যনাথ, যেখানে রাজনাথ সিং, একাধিক কর্মসূচি, একাধিক সভা মিছিলে। না, এটা কি আপনাদের নতুন মনে হচ্ছে? সারা ভারত থেকে বিজেপির রাজনৈতিক ভিক্ষুকরা আসবেন, পরিযায়ী পাখিরা আসবেন। আব কি বার 200 বার, 21 সালে আমরা দেখিনি? 77-এ দাঁড়িয়ে গেছিল, এখন কমে 60 হয়েছে। এবার ভোটের পর ওটা 26-এ গিয়ে আটকাবে। তো ফলে ওনারা আসেন ভোটের সময়। আর বাংলাকে সারা বছর ধরে বাংলার টাকা বন্ধ, বাংলার অধিকার খর্ব, বাংলাকে অপমান, বাংলা ভাষাকে অপমান, বাংলার মনীষীদের অপমান, বাংলার ঐতিহ্যকে অপমান, বাংলার ভোটারদের অপমান, বাংলার নাগরিকত্বকে অনিশ্চয়তায় ফেলা, সেগুলো তো ওনারা করে যান। মানুষ ওদের ক্ষমা করবেন না। ওনারা সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বৃদ্ধি হয়েছে এবং ভিলেজ পুলিশ হয়েছে। আজকে বিজেপি তরফে দাবি করেছে যে বিজেপি বিরুদ্ধে শাসক এখন ভাতাই ব্রহ্মাস্ত্র, এমনিদের কাছে কোনো অস্ত্র নেই, তাই ভাতা দিয়েই ভোট টানতে চাইছে। দেখুন, বিজেপির এগুলো অসহায়ের আর্তনাদ।
যেখানে মানুষের দরকার, এরাই তাহলে মঞ্চে গিয়ে বলে কেন যে বাড়ানো হোক? মানুষকে যদি কেউ যদি বলে আমার এটা বাড়ানো হোক, তখন কেউ বলবে হ্যাঁ বাড়ানো হোক। আর রাজ্য সরকার বাড়ালে তখন সেটা হয়ে যাচ্ছে কেন বাড়াচ্ছে। ওদিকে রাজ্য সরকারের বকেয়া, বাংলার বকেয়া 1,96,000 কোটি টাকা দেওয়ার কোনো কথা বিজেপির কোনো নেতার মুখে শোনা যায় না। নিয়ে বিজেপি এখানে কমিশনে যাচ্ছে, তারা বলছে ঈদ উপলক্ষে নাকি টাকা বিলি করা হচ্ছে। দেখুন, সব ব্যাপারে এগুলো ওই ধরনের একটা বিকৃত, সে তো আমি বিরোধী দলনেতার একটা ভিডিও দেখলাম কোথায়, কাকে যেন কী সব কি কোনো একজন রিক্সা চালককে তেন কী সব দেখা যাচ্ছে, মানে এই ধরনের কথাগুলো বলে লাভ কি? এবার কোনো একটা ধর্মীয় উৎসব, তাতে কে মিষ্টি খাওয়াচ্ছেন, কে ফুলের তোড়া দিচ্ছেন, এই নিয়ে কেন রাজনীতি করতে? লাস্ট একটা প্রশ্ন, আরাবুল ইসলাম আইএসএফ এ জয়েন করার পর পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছে, যদি আইএসএফ এর ছেলেদেরকে ফাঁসানো হয় তাহলে থানা অচল করে দেবে, থানা থেকে পুলিশকে বেরোতে দেবে। এগুলো সব এই প্রভোকেশনগুলোর জন্যই তো মানুষ ওদের সমর্থন করবেন না। হচ্ছে লাস্ট কোশ্চেন, যাদবপুরে নির্বাচনী বৈঠক চলছিল দেবব্রত মজুমদার এবং কাউন্সিলরদের নিয়ে। সেখানে দেবব্রত মজুমদার কাউন্সিলরদের বলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন পারফরমেন্সের ভিত্তিতে আগামী কলকাতা পুজোর টিকিট ঠিক হবে, যেমন 3 জন কাউন্সিলর রীতিমতো রেডে করে ওঠে। এই নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারবো না, তার কারণ আমি ওই সাংগঠনিক বৈঠকে ছিলাম না। ধন্যবাদ।